আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুজিস্তাস ইউনিক ক্রিয়েশনে। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ সকলে অনেক ভালো আছো, আর আমি আলহামদুলিল্লাহ তোমাদের সকলের দয় অনেক ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে কিন্তু তোমাদেরকে সাথে নিয়ে চলে এসেছি ড্যামরার অনেক জনপ্রিয় একটি রেস্টুরেন্ট প্রেসিডেন্ট ক্যাফেতে। এখানে কিন্তু এর আগেও আমি বহুবার এসেছি, বহুবার বলতে একদম যাকে বলে অগণিতবার যাওয়া হয়েছে। তো সেই কারণে কিন্তু দেখা যায় যে এখানে আসলে আমার তেমনভাবে যে শ্যুট করলাম বা কোনো কিছু করা হয় না। কারণ কি, দেখা যায় যে হুটহাট আসি আর এসে খাওয়া দাওয়া করি বা একটু মানে সময় কাটাই। বাট আজকে যে বিষয়টা হয়েছে, এখানে আমরা কিছু ফ্রেন্ডরা মিট করার ছিলাম, আমার স্কুল ফ্রেন্ডরা যারা আমরা একসাথে হাই স্কুলে ছিলাম। তো আমি সবার আগে আসলে চলে এসেছি, বিকজ আমার বাবুরা যদি ঘুম থেকে উঠে যেত আমি হয়তো ওদের ছাড়া বের হতে পারতাম না। আর আমি চাইছিলাম যাতে আমি একাই আসতে পারি, যাতে করে ওদের সাথে একটু মানে মন খুলে আড্ডা দিতে পারি। সে কারণে আর রিস্ক নিইনি। ওরা ঘুমে থাকার সময় আমি আমার সময়ের কিছুটা আগেই বের হয়ে যাই। তো যেহেতু আমি ফ্রি টাইম কাটাচ্ছিলাম, তো ভাবলাম যে এখানে তো আসা হয়, তো তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম। তো এখানে ওই উপরের দিকে খড় দিয়ে আরেকটু কিছু কাজ চলছে, তো বিভিন্ন জায়গায় দেখলাম, সে কারণে খড়কুটোগুলো পড়ে আছে। আর যেই সুইমিং পুলটা দেখলে, এখানে কিন্তু চাইলে সুইমিং করা যায়, আর আমার মনে হয় 100 টাকা মেবি। তো ওভারঅল কিন্তু ভিউটা বেশ ভালো লাগে, রূপটপ খোলামেলা একটা পরিবেশ, তো দারুণ। আর ওদের সার্ভিসও কিন্তু বেশ ভালো। আর এখন তো দুপুরবেলা ছিল, দ্যাটস ওয়াই কিন্তু একদমই ফাঁকা ছিল রেস্টুরেন্টটা। মানে লাঞ্চ আওয়ার তো সবেমাত্র গিয়েছে, আবার দেখা যায় যে সন্ধ্যার পর থেকে বা বিকেল থেকেই কিন্তু আবারও মানুষের আনাগোনা শুরু হয়ে যায়। তো আমার কাছে আরও বেশি ভালো লাগছিল এই সময়টা, বিকজ লোকজন ছিলই না বলা চলে, তো সে কারণে। আর আপনারা কিন্তু চাইলে রেস্টুরেন্টের এই যে ভিতরের স্পেসটাতেও বসতে পারেন, এখানে এসি করা আছে। তো এখানে আসলে আমার তেমনভাবে কখনো বসা হয় না, যদি না বিশেষ কোনো প্রবলেম থাকে, যেমন ধরেন অতিরিক্ত রোদ বা বৃষ্টি। এছাড়াও কিন্তু ওদের এক ফ্লোর নিচে আরও একটা সিটিং এরিয়া আছে, সেই জায়গাটাও খুব সুন্দর। তো আজকে আসলে আর শ্যুট করা হয়নি, কোনো এক সময় দেখিয়ে দিব। আর ঠান্ডা লাগার কারণে আমার গলাটা কিন্তু বসে আছে, তো সেই কারণে হয়তো কথাগুলো একটু কেমন লাগছে, তো আশা করি বুঝে নেবেন। তো এই দেখে আমি ঘুরে ফিরে দেখালাম, আর এর মধ্যে কিন্তু আমার ফ্রেন্ডরা সবাই চলে এসেছে। তো সবার সাথে কিন্তু গল্প আড্ডা হচ্ছিল, কারণ সবার সাথে অনেক দিন পরে দেখা হয়েছে। আর একজন তো একদম ফোনে কথা বলায় ব্যস্ত, আর তারা দুইজন কিন্তু এখানে মেনু কার্ড মুখস্থ করছিল। তো আমরা যে যার পছন্দ মতো কিন্তু ফুড অর্ডার করে দিয়েছি, আর তারপর বসে বেশ আড্ডা দেওয়া হচ্ছিল। তো তো আসলে এখানে মানে ওরা যারা ছিল, আসলে ওদের সাথে যে আবার দেখা হবে এটা আমার কল্পনার বাহিরেই ছিল এক প্রকার। যাই হোক, আল্লাহ তাআলা মানে রিজিকে রেখেছে যে আমরা সবাই আবার একই টেবিলে বসে খাওয়া দাওয়া করব। তো সে কারণে হয়তো আবার দেখা হয়ে গেল। তো এর মধ্যে কিন্তু আমাদের যে অ্যাপিটাইজার আইটেম ছিল সেটা চলে এসেছে। তো এখানে কিন্তু আমরা নাচোস আর কোল্ড কফি নিয়েছিলাম। এটা স্পেশাল কোল্ড কফি ছিল, আর বেশ ভালো লাগছিল খেতে। তো আমার কিন্তু অনেক ক্ষুধা লেগেছিল, মানে আমি বেশ পরিমাণ ক্ষুধার্ত ছিলাম। তো ওদের জন্য তাও ওয়েট করছিলাম যাতে আসলে একসাথে খাওয়া দাওয়া করতে পারি। তো তারপরে কিন্তু এখানে আমাদের মেইন ডিশ চলে আসে। তো এখানে কিন্তু আমি আর আমার যে ফোনে কথা বলা বান্ধবী, আমরা দুজন কিন্তু সেট মেনু নিয়েছি, আর ওরা নিয়েছে হচ্ছে চিকেন ললিপপ আর হচ্ছে চাউমিন। তো সবাই খাচ্ছিলাম। তো এখানে খাবার তো আমার সবসময়ই পছন্দ। তো আজকে আরও বেশি ভালো লাগছিল, বিকজ ফ্রেন্ডদের সাথে একসাথে গল্প করতে করতে খাচ্ছিলাম। তো আজকের মতো কিন্তু এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কানেক্টেড, বাই বাই।